মানেই হিসেব নিকেশ, পাওয়া না পাওয়ার চুলচেরা বিচার। সাধারণত এই হিসেব মাথায় রেখেই ভোট দিতে যান ভোটাররা। আর প্রতিটি রাজনৈতিক দলই সাধ্যমতো তাদের প্রতিশ্রুতি ও কাজের হিসেব তুলে ধরার চেষ্টা করেন ভোটারদের কাছে। তাতে প্রতিশ্রুতি ও প্রাপ্তির মধ্যে ফারাক থেকে যায় অনেক সময়ই, তবে কখনো আবার মিলেও যায় অনেক কিছু। ময়নাগুড়ি ব্লকের দোমোহনী হাট 2022 সালের 12ই জুলাই এক জনসভায় যাওয়ার সময় হঠাৎ করেই তৃণমূল সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় এই হাটে ঢু মারেন। তার মনে হয় হাটের অবস্থা একেবারেই বেহাল। তিনি কথা দিয়ে যান এই হাট উন্নয়ন হবে। তার মাত্র কয়েকদিনের মাথাতে আগস্ট মাসেই 2022 সালে জলপাইগুড়ি জেলা পরিষদ উদ্যোগ নেয় হাটের আমূল সংস্কারে। তারপর থেকে ঢেলে সাজানো হয়েছে এই হাট। তৈরি হয়েছে নতুন শেড, বসে জলের রিজার্ভার, জলসত্র এবং এই হাটের একেবারে ঝা চকচকে অবস্থা, যাকে বলে একেবারে রূপ বদল। অভিষেক কথা দিয়েছিলেন, কথা রাখার চেষ্টা করেছেন, এমনটাই দাবি এলাকার মানুষের। জলপাইগুড়িতে গত 5 বছরে কথা রাখার ক্ষেত্রে তৃণমূলের ঝুলিতে বেশ কিছু বড় সাফল্য রয়েছে। ধূপগুড়িকে মহকুমা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই প্রতিশ্রুতি রেখেছেন তিনি। প্রতিশ্রুতি মতো ময়নাগুড়িকে পুরসভাও করা হয়েছে। দোমোহনী হাটের সংস্কার নিয়েও অভিষেকের কথা রাখার উদাহরণ আজও এলাকার লোকমুখে ঘোরে। তবে সাংসদের ভূমিকা নিয়ে খুব একটা সন্তুষ্ট নন স্থানীয় বাসিন্দাদের একাংশ। মানে একদম আন্তরিকতার সঙ্গে উনি এটা যোগাযোগ করে আমাদের এটা করে দিয়েছেন। এটা একজন ব্যবসায়ী হিসেবে রাজনীতির ঊর্ধ্বে আপনাদের কেমন লেগেছে বিষয়টা? একদম খুবই ভালো। আমাদের কাছে তো উনি বিরাট একটা উপকার করে দিয়েছেন। আমাদের আজকের বাজারে করে কেটে খাওয়ার যে ব্যাপারটা, বিজনেস করা, সেদিক থেকে আমরা খুব উপকৃত হয়েছি। আবার সাংসদের রেলকেন্দ্রিক উন্নয়নকে ভালো চোখেই দেখেছেন কেউ কেউ। গোটা রাজ্যে যেখানে 36টা অমৃত ভারত স্টেশন রয়েছে, সেখানে জলপাইগুড়ি লোকসভা এলাকাতেই হয়েছে তার 5টি। রয়েছে নিউ জলপাইগুড়ি স্টেশনকে বিশ্বমানের করার মতো কৃতিত্ব। এছাড়া সরাইঘাট ট্রেনের স্টপেজ পাইয়ে দেওয়ার ক্ষেত্রেও কথা রেখেছেন সাংসদ। 2খানা বন্দে ভারত ট্রেন চালু হয়েছে তার লোকসভা ক্ষেত্র থেকেই। সাংসদকে তার জন্য কৃতিত্ব দিতেও পিছুপা নন এলাকার ভোটাররা। গত 5 বছরে সাংসদের কোনো কাজ আপনার চোখে পড়েছে? হ্যাঁ, উনি অনেক কাজ করেছেন। যেমন ধরুন রোড স্টেশনে একটা লিফটের ব্যবস্থা করেছেন। তারপরে জলপাইগুড়ি টাউন স্টেশনের প্রভূত উন্নতি হয়েছে। হ্যাঁ, এই সমস্ত কিছু আছে এবং আরও ভবিষ্যতেও আমি আশা করব উনি আরও কিছু করবেন। কিছু উন্নয়নের দাবিদার অবশ্য দুপক্ষই। তার মধ্যে যেমন জলপাইগুড়ি মেডিকেল কলেজ রয়েছে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চও। এতেও গেল প্রতিশ্রুতি রক্ষার কথা, কিন্তু পাশাপাশি বাস্তবায়িত না হওয়া প্রতিশ্রুতির সংখ্যাও নেহাত কম নয়। শিলিগুড়ির কাছে ডাবগ্রাম ফুলবাড়ি এলাকাকে নিয়ে পৃথক ব্লক ও পুরসভা করার দাবি পূরণ হয়নি। রাজগঞ্জের ডেঙ্গুয়াঝাড় এলাকায় ডেঙ্গুয়াঝাড় রোড স্টেশনের পাশে লেভেল ক্রসিংয়ের ওপর উড়ালপুল নির্মাণের দাবিও অধরা থেকে গিয়েছে দিনের পর দিন। আবার জলপাইগুড়ি 139 বছরের পুরসভা হলেও এখনো কর্পোরেশন হয়নি, যা নিয়েও ক্ষোভ রয়েছে মানুষের। জলপাইগুড়ি যে সংসদ, উনি জলপাইগুড়ির মুখে কি কাজ করেছেন এটা আমার অভিজ্ঞতা আমি বলতে পারবো না। ডুয়ার্সে কি করেছেন ওটা উনি বলতে পারবেন, কারণ কোনো স্টেশন কি ডেভেলপমেন্ট করলো এটা জলপাইগুড়ির ডেভেলপমেন্ট হয় না। আমরা দেখছি জলপাইগুড়ির ডেভেলপমেন্টের জন্য কেন্দ্রীয় সরকার এখনও কিন্তু এগিয়ে আসে নাই। হলে তো এমনি ঠিকই আছে, হওয়ারও দরকার, কেন জনসাধারণের অসুবিধা হয়। অনেক সময় অ্যাম্বুলেন্স এখানে যখন গেট করে খুবই অসুবিধা হয়, পেশেন্টের মরণ জীবনের টান। এই পাওয়া না পাওয়ার হিসেবেই এই ভোটে মিলিয়ে দিতে চান জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের ভোটাররা। আর তাতে কার ভাগ্যে শিকে ছিড়বে তা জানতে অপেক্ষা করতে হবে ভোটের ফল প্রকাশের দিন পর্যন্ত। ফলে যেটা দেখতে পাচ্ছি গোটা জেলা ঘুরে আমরা, সেটা হলো স্থানীয় সাংসদের যে দাবি, যে উন্নয়নের দাবি, তা কিন্তু অনেক বেশি কেন্দ্রীয় সরকারের রেল মন্ত্রককে ঘিরেই, এই রেলকে ঘিরেই তার উন্নয়ন। কখনো ধূপগুড়িতে সরাইঘাটের স্টপেজ, কখনো অমৃত ভারত ট্রেন। রাজ্য সরকারের যারা বিধায়ক রয়েছেন
তাদের বিধায়ক উন্নয়ন যে প্রকল্পের, এলাকা উন্নয়ন প্রকল্পের টাকা, সেই টাকার উন্নয়ন ঠিক কতটা তা নিয়েও কিন্তু মানুষের মধ্যে সংশয় রয়েছে। বরঞ্চ অনেক বেশি প্রচার পাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার বা কন্যাশ্রীর মতো প্রকল্প, কিংবা সরাসরি রাজ্য সরকারের গৃহীত সিদ্ধান্ত, যেমন ময়নাগুড়িকে পৌরসভা কিংবা ধূপগুড়িকে সাব ডিভিশন ঘোষণা করা। এইভাবেই কথা দিয়ে কথা না রাখার যে ট্রেন্ড, আবার কথা দিয়ে কথা কিছুটা রেখে সেটা ফলাও করে প্রচার করার যে রীতি, দুই চলছে জলপাইগুড়ি জেলায়, এবং দুয়ে মিলেই এবারের লোকসভা ইলেকশন হবে। উত্তরবঙ্গ সংবাদের জন্য মোটরসাইকেল ডায়েরির ৬ষ্ঠ পর্বে দীপ সাহার সাথে আমি সপ্তর্ষি সরকার, জলপাইগুড়ি রোড স্টেশন।